সাক্ষাৎ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে দেখালেন। এরপরেই বিশ্বনবী যখন ফিরে আসলেন, আসার পরে মসজিদে নববীর সামনে বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম যখন ওনাকে বসিয়ে সালাম বিনিময় করে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে আবু জেহেল এসে হাজির। আবু জেহেল বলল, ভাই, আবু জেহেল বলল, বাবাজি, তোমার কাছে তো অনেক ভালো ভালো কথা শোনা যায়, তোমার কাছে অনেক নামি দামি গল্প শোনা যায়, তুমি মানুষদেরকে অনেকভাবে মোটিভেশন করো। আজকে সকাল সকাল তোমার কাছে আসলাম, বলো দেখি তুমি আজকে কি গল্প আমাদের শোনাবা, আর কিভাবে কি শোনাবা একটু দেখাও, বলো। এই কথা যখন বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি যথেষ্ট পরিমাণ তোমাকে আমি সম্মান করি, কিন্তু তুমি শুনে রাখো, তুমি যেই প্যাসে আমাকে ফেলতে যাচ্ছ, শুনে রাখো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় পৃথিবীর কোনো নবীরা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। এই কথা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। আবু জেহেল বলছে, এই কথাই তো আমি শুনতে আসলাম, তুমি তো অনেক কথা বলতে পারো, বলো দেখি কি কারণে তুমি আজকে কি শোনাবা, বলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো মন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে নিয়ে গিয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওখানে গিয়েছিলাম, যে দেখতে পেলাম অসংখ্য নবীদের আনাগোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সময় ওই মসজিদুল আকসায় যখন নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ানোর জন্য যখন নির্দেশনা দেওয়া হলো, আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, আশেপাশে সব দেখতে পাই, সব বড় বড় নবীরা রাসূলরা সেখানে আগত হয়ে আছে। মুসা আলাইহিস সালামের মতো নবী সেখানে রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী একজন রয়েছে। কিন্তু যখন আমি এই সমস্ত নবীদের দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমার মনের মধ্যে সৃষ্টি হলো, কি আশ্চর্য ব্যাপার, ইমামতি করবে কে? হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন নাকি? বলছে না তো কেউ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন দিনি, আচ্ছা আস্তে বলেন দিন, একটু শুনি আস্তে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, সে কথা তো আগেই বললাম, আশেপাশ থেকে শয়তান দূর হবে, সেটা আপনার ভালো হবে না আমার ভালো হবে, আমাদের সবার ভালো হবে। তাহলে একটু জোরে সোরে আওয়াজ দেবেন। আল্লাহ তাআলা আমাদের সেই জোরে আওয়াজ দেওয়ার একটু সুযোগ দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আস্তে আর হচ্ছে না ভাই, আমার ভাইরা, 5 মিনিট ভিড়া কই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে যখন এই কথা বললেন, আমি এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় আমি যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতের মধ্য দিয়ে আমাকে প্রথম আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান পেরিয়ে তৃতীয় আসমান, এইভাবে করে আমার সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমাকে পৌঁছে দিয়েছেন, এবং সেখানে আল্লাহর সাথে আমার কথা হয়েছে। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এরপরে আমি ওখান থেকে ব্যাকে আসলাম। আসার পরে যখন আমি বসছি, এই মুহূর্তে তুমি চাচা আমার কাছে এসেছো। ও চাচা যান, এই হলো আজকের ঘটনা। আবু জেহেলের কপাল মাথায়, চোখ মাথায়, যে কি সর্বনাশ, আমি যে কথা শুনতে আসলাম এ তো আমার বিরাট আজগবি কথা শুনে দিলে, বিরাট আজগবি কথা শুনে দিলে, আশ্চর্য ব্যাপার। আমি শুনতে চালাম এক কথা আর এক কথা শোনাইল। বলছে, বাবজা, আমি জীবনে অনেক রকম কৌশল অবলম্বন করা লোক দেখেছি, অনেক জাদুকার দেখেছি, অনেক বিশেষজ্ঞ দেখেছি, তো তোমার মতন এরাম মোটিভেশনাল, এরাম বিশেষজ্ঞ আমি আর পৃথিবীতে দেখলাম না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার দল বিশ্বনবীকে কি বলেছিলেন? আল আমিন। কি বলেছিলেন? আরো জোরে বলুন। এই উপাধি কার ছিল? ওই সমস্ত কাফের মুশরিকদের।
তার মানে তারা জানতেন যে এই ব্যক্তি আরব বিশ্বের বুকে সবচাইতে সত্যবাদী যদি কোনো ব্যক্তি থেকে থাকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ব্যতীত আর কেউ নয়, ঠিক কিনা? এই কথা বলছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এইভাবে করে বর্ণনা দিচ্ছিলেন তখন আবু জেহেল বলছে, এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুমি যে কথা বলতে পারো এটা আমার কাছে খুব অবাক লাগলো। তবে এই মিথ্যা কথা, এই ধরনের কথা বলে এখন বর্তমান যুগে আর তুমি পার পাবা না। এই না বলে বললাম, আমি সর্বপ্রথম তোমার যে সাগরেদ আছে, তোমার সাথে যে চলাফেরা করে তার কাছে আমি খবরটা পৌঁছে দিই। এই না বলে চলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলে, ভাই আবু বকর, তুমি একটি কথা শোনো, তুমি আজকে একটি কথা শোনো। তোমার মুহাম্মদ যেই কাজ করেছে, এমন